কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। যেদিন আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহটা দিয়েছিলেন, নবী আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদিগকে ডেকে বলেছিলেন, এই আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সম্মানের সাজদা করো। কিসের সাজদা? সম্মানের। আমার নির্দেশ। ফেরেশতারা আল্লাহর একটি হুকুমকে অমান্য করেন কিভাবে? কিন্তু মানব জাতির শ্রেষ্ঠ মাখলুক আমরা আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করে চলছি না অমান্য করে চলছি? এটা নিজেরা ভাবলে বুঝতে পারবো যে কতটুকু আল্লাহর উপরে আমাদের ভরসা। তা ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করলেন, সাজদা দিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ বললেন, আজাজিল তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকেও সাজদা দিতে হবে। আজাজিল বলেছিল, না আল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। কেন? আজাজিল বলেছিল, আল্লাহ আমার পক্ষে কখনোই সম্ভব নয়। কোন দিক দিয়ে? আজাজিল বলেছিল, আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনের কথাটা আল্লাহ কোরআন পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সেটা উল্লেখ করে দিয়েছেন। তাই আজাজিল বলেছিল, আনা খলাকতাহু মিন নার, আমার আল্লাহ আমি হলাম আগুন থেকে তৈরি, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম হলো মাটি থেকে তৈরি। আমি আজাজিল, আমি ঊর্ধ্বমুখী, আমি আগুন উপরের দিকে উঠে যাই। আর মাটি যদি উপরের দিকে তুলে দেওয়া হয়, ওই মাটিটা নিচে পড়ে যাবে, নিম্নমুখী হয়ে যাবে। এই জন্য আমার পক্ষে কখনোই সম্ভব নয়, আমি আদমকে সাজদা করতে পারবো না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যে যাবে, সৃষ্টিকর্তার আদেশ যে পালন করবে না, তার পরিণতি ভালো হবে? কখনো হবে না। কেন? তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। স্রষ্টার নিয়ামত আমরা দেখি, আমরা নিয়ামত ভক্ষণ করি। যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহর দরবারে আপনার আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বোঝার চেষ্টা করবেন। মানে আল্লাহর একজন অবাধ্য হয়ে গেল, কে? ইবলিস। কিন্তু ও তো একা থাকতে চাই না, ও আরো অনেককে নিয়ে ও অভিশপ্ত জাহান্নামে যেতে চাই। তাহলে আমি আপনি যারা মুসলমান বলে দাবি করি, আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা শয়তানের তাবেদারি থেকে দূরে থাকবো তো নাকি? আর যদি শয়তানের তাবেদারি করি, তাহলে কিন্তু আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ আমি আপনি কখনোই খুঁজে পাবো না। আজকে যে মাহফিল আমরা বসেছি, আমরা সবাই মুসলমান, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। কিন্তু আপনার আমার ঈমানটা কতটা তাজা, কতটা মজবুত, এটা আমি আপনি নিজে যদি একটু অনুভব করি, কিছুটা বুঝতে পারবো, ঠিক না বল? যদি বলেন কেন? মসজিদে যখন আজান হয়, আজান হলে যিনি মুসলমান হবেন, যিনি আল্লাহকে ভয় করবেন, তানার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আজান যখন হবেন, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে তিনি কোথায় যাবেন? মসজিদে আসবেন তো?
মসজিদে, যদি মন না চায় আজান হচ্ছে গুরুত্ব দিলাম না, বাজারে চলে গেলাম, অন্যদিকে চলে গেলাম, অকারণে থাকলাম, তাহলে ভাবতে হবে আমি এখনো প্রকৃত মোমেন হতে পারিনি। বোঝা গেল? কোরআন পাক আপনার আমার ঘরে আছে, কিন্তু কোরআনে ঝুল কালি পড়ে গেছে। কোরআন একবার দেখতেও, তেলাওয়াত দূরের কথা, দেখতেও মন চাচ্ছে না। আছে না নাই আমি আপনাদের বলছি না। তাহলে ভাবতে হবে কি, কোরআন তেলাওয়াত করতে যদি মন না চাই, তাহলে বুঝতে হবে আমি আপনি দুর্বল। এই ঈমান, দুর্বল ঈমানওয়ালাকে শয়তানের পক্ষে তার দলে আনতে তার কাছে সহজ হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রেখো ইবলিস হলো আমার দুশমন, আমার নবীদের দুশমন, ফেরেশতাদের দুশমন, আমার ঈমানওয়ালাদের দুশমন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার ইবলিসকে যেন সুযোগ দেবে না, কেননা সে আমার কাছ থেকে চেয়ে এনেছে আমার নবী আদমের আওলাদ দিগকে তার দলভুক্ত করে নেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বান্দা বান্দিরে, আমি তোমাদেরকে বড় ভালোবেসে, বড় মহব্বত করে আমি তোমাদের সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আশরাফুল মাখলুক করে, সব থেকে সুন্দর করে তৈরি করেছি, যাতে তোমরা আমার ইবাদত করো, যাতে তোমরা আমার জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, যে বান্দা, যে বান্দিটা আমার জিকির বেশি বেশি করে আমার জিকির করে, আল্লাহ পাক বলেন আমি তাকে স্মরণ করি। আল্লাহ পাক বলেন, আমি যা সাহায্য করি, ইবলিস তার ধারে পাশে আসতে পারবে না। তার শরীরের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, তার নফসের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার ধারে পাশে আসতে পারবে না। কেননা আমি যার সাহায্যকারী হয়ে যাই, পৃথিবীর কোনো শক্তি, কারোর ক্ষমতা নাই আমার এই বান্দাকে পথভ্রষ্ট করতে পারে, আমার এই বান্দিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হতে হবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের কাছে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছি। আমার এই নবী রাসূল পয়গম্বররা যেটা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে, তোমরা সেটার উপরে তোমরা চলবে। তোমরা যদি আমার ওই নবী রাসূল পয়গম্বর হাক্কানি আলেমদের যদি অনুসরণ করো, কেননা আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার ওই নবী রাসূলদের উপরে আমার আসমানি কিতাব আমি নাযিল করেছি। আমার ওই আসমানি কিতাবগুলো তাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। আমার ওই নবী রাসূল পয়গম্বর গণেরা তারা আমার কিতাবকে তারা প্রচার করবে, আমার একত্ববাদকে প্রচার করবে। তোমরা তাদের অনুসরণ করলে আমি আল্লাহ আমাকে খুঁজে পেয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 104 খানা কিতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই 104 খানা কিতাবের মধ্যে 100 খানা সহিফা কিতাব, মূল 4টি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন পাক আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, কিন্তু সহিফা কিতাব আল্লাহ তুলে নিয়েছেন 3 খানা। আল্লাহ পাক মূল কিতাবকে তুলে নিয়েছেন।
তাওরাত, জবুর, ইনজিলকে আল্লাহ তুলে নিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাবকে পৃথিবীর জমিনে আল্লাহ রেখে দিয়েছেন, যে কিতাবটাকে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। কেউ ক্ষতি করতে পারবে? কথা বলেন, পারবে না। আল্লাহ পাক আসমানি কিতাব, সহিফা কিতাব তুলে নিলেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ তুলে নিয়েছেন। জবুর কিতাব আল্লাহ তুলে নিয়েছেন। ইনজিল কিতাবকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বেশি 570 বছর অধিক পরে আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। এর মাঝখানে কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। ঈসা নবী হলেন বনি ইসরাইল গোত্রের শেষ নবী। তিনি এখনো মৃত্যুবরণ, মৌতের পিয়াল এখনো চাকেননি। তিনি আছেন কোথায়? আসমানে আছেন। তিনি আবার নামবেন, পৃথিবীতে আসবেন। তবে এবার তিনি মায়ের গর্ভে থেকে আসবেন না, তিনি আসমান থেকে আল্লাহ পাকের নির্দেশে ডাইরেক্ট পৃথিবীর জমিনে এসে উম্মতি মুহাম্মাদি হয়ে আসবেন এবং আল্লাহর কোরআনকেই তিনি প্রচার করবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী করেছেন, আবার রসুল করেছেন। জানাকে রসুল করেছেন, তানার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। শুধু যিনি নবী হয়ে এসেছেন তানার উপর নয়, যিনি নবী এবং রসুল তানার উপরে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, হে নবী ঈসা, তুমি যে আমার কাছে সাহায্য চাচ্ছ, তোমার কওমেরা তোমার উপর অত্যাচার করছে, তোমাকে জানে মেরে দেবে। নবী ঈসা রুহুল্লাহ মসজিদুল আকসায় গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে আসমানে তুলে নেন। কিন্তু আমার আল্লাহ সব জানেন, কি জানেন না? আমার আল্লাহ সব জানেন। আল্লাহ পাক বলছে, ঈসা তোমাকে আসমানে তুলে নেব, আল্লাহ আমাকে আপনি এখন মৃত্যু দেবেন না। কেন? রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়া থেকে আসমানে তুলে নিন, যে ইনজিল কিতাবের মধ্যে আখিরি পয়গম্বরের কথা আপনি জানিয়েছেন, যিনি শেষ নবী হয়ে আসবেন, আখিরি নবী হয়ে আসবেন, জানার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার ওসিলা ছাড়া আপনি কিছুই সৃষ্টি করেন নাই। আমি ঈসা, আমাকেও সৃষ্টি করেছেন রব্বুল আলামিন আল্লাহ পাক। তাই আমি ঈসা, আমাকে আসমানে তুলে নিন, আমি আবার পৃথিবীর জমিনে পুনরায় আসতে চাই, সেই আখিরি পয়গম্বরের উম্মত হয়ে আসতে চাই। আমার আল্লাহ পাক বলেছিলেন, নবী ঈসা, আমি তোমাকে নবীর মর্যাদা, রাসূলের মর্যাদা দিয়েছি, আমি তোমাকে বেগুনাহ নিষ্পাপ করেছি, তোমার উপরে মুজিজা দান করেছি। আমার শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটি কিতাব আমি তোমার উপরে নাযিল করেছি, তোমাদেরকে আমি উত্তম মর্যাদা দান করেছি। এ নবী ঈসা, নবীদের মর্যাদা আল্লাহ পাক বলছেন, নবীদের মর্যাদা আমি উচ্চ করেছি, কিন্তু নবীর মর্যাদা, রাসূলের মর্যাদা বাদ দিয়ে তুমি আখিরি পয়গম্বরের উম্মতের মর্যাদা কেন হতে চাচ্ছ? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ জানাকে আপনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, জানার নূরের ওসিলায় আপনি সব কিছু সৃষ্টি করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ সেই আখিরি পয়গম্বরের ওসিলায় আপনি
আপনার মনোনীত ধর্ম ইসলামটা কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। সে আখিরি পয়গম্বর যিনি কিনা উম্মতির জন্য যেমন পৃথিবীর জমিনে কাঁদবেন, যেমন তিনি পৃথিবীর জমিনে কাঁদবেন, তিনি কবরের ভিতরেও কাঁদবেন। শুধু তাই নয়, সেই আখিরি পয়গম্বর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শুধুমাত্র উম্মতিদের জন্য আল্লাহ পাক আপনার দরবারে ইয়া হাবিবি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর আমরা তো কিয়ামতের ময়দানে সকলেই তো আমরা নফসি নফসি করতে থাকবো। রব্বুল আলামিন আল্লাহ পাক যে নবীর ওসিলা ছাড়া আপনার দয়া মিলবে না, যে নবীর ওসিলা ছাড়া আপনার দয়া জান্নাত মিলবে না, ও আমার আল্লাহ সে আখিরি পয়গম্বরের উম্মতিদের আপনি সব থেকে উচ্চ মর্যাদা দেবেন এবং আপনার দয়ার জান্নাতে সর্বপ্রথমে আপনার আখিরি নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিরাই তো সর্বপ্রথমে আপনার দয়ার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমি নবীর দরজা নিতে চাই না, উম্মতি মুহাম্মাদির দরজা নিয়ে পৃথিবীর জমিনে আসতে চাই এবং সে আখিরি নবীর আদর্শের উপরে আমি চলতে চাই, সেই নবীর সুন্নাতের উপরে আমি চলবো এবং সেই নবীর উপরে যে কিতাব আপনি নাজিল করবেন সেই কিতাবটাকে আমি জগতের বুকে প্রচার করব। নবী মর্যাদা আল্লাহ উচ্চ করেছেন, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। আর আল্লাহ পাক আমাদেরকে ডাইরেক্ট দয়া করে অনুগ্রহ করে আল্লাহ পাক মুসলমানের ঘরে, কোরআনের ঘরে এবং উম্মতি মুহাম্মাদির দরজা দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এতে কি আমরা খুশি না? জোরে বলেন। তাহলে খুশি যদি হব, তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ নবীর আদর্শ সুন্নাত গুলো আমরা আঁকড়ে ধরে রাখতে পারছি। যে নবী আমাদের জন্য এই কোরআনকে প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য যে নবী উপরে চরম অত্যাচার করেছিল, ঠিক না ভুল? অত্যাচার করেছিল। আপনারা বলেন আমার নবী দুনিয়ার জমিনে কোনোদিন আয়েশ আরাম করেছেন? বলেন, করেননি। আমার নবীর মতো কষ্ট কোন নবী এত কষ্ট পায়নি। মুসিবত মুসিবত সব থেকে নবীদের উপরে এসেছে, ঠিক কিনা? ঈমানদারদের উপরে মুসিবত আসে, গজব আলাদা আর মুসিবত আলাদা। আল্লাহর লানত তাদের উপরে পড়ে যারা অভিশপ্ত, আর মুসিবত আল্লাহ ঈমানদারদের উপরেই দেন। বলুন সুবহানাল্লাহ। তা আমার নবী কোন দিক দিয়ে কষ্ট পায়নি বলেন? তথাপিও আমার নবী কোনদিন নারাজ হননি। বলুন সুবহানাল্লাহ। উপরন্তু আল্লাহ পাকের দরবারে সবর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে যে 12 তারিখ আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, এই 12 তারিখ রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে, ও আমার ভাইজানেরা, রাত নয়, দিন নয়, সবে সাদেকের সময় আল্লাহ পাক প্রিয় নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। কিন্তু আমাদের নবীকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বাপকে হারিয়ে তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন, এতিম হয়ে এসেছিলেন, ঠিক না ভুল? ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী মা আমিনার গর্ভে যখন 6 মাস, তখন তিনি তানার আব্বা জানকে হারিয়েছিলেন। তবে শুনে রাখেন, আল্লাহ পাক নবীকে যখন আমাদের মা আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন, কমপ্লিট ভাবে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী তাহলে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, পিতা হারা হয়ে ভূমিষ্ঠ হলেন। আমার আপনার নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন তিনি এমন করে যখন তিনি পৃথিবীতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা দেখে মা আমিনা আনন্দিত হয়েছিলেন বটে, কিন্তু মা আমিনা কিছুক্ষণ আনন্দ পাওয়ার পরে আম্মা জানা আমিনা চোখ দিয়ে পানি ঝরেছিল। কেন ঝরেছিল? আম্মা জানা আমিনা বর্ণনা করেন, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতেন, আজ আমার শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে কত আদর করতেন। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারা পিতা হারা হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। আমি আমিনা আরো বেশি আনন্দিত হতাম যদি আমার প্রাণের স্বামী হায়াতে থাকতেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার স্বামীর কোলে আমি তুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, ঠিক কি না? তাহলে আমার নবীকে আল্লাহ এতটাই প্যার করেন, সেই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন, পিতা হারা করে পাঠিয়ে দিলেন। এটা শিক্ষার বিষয় কিনা বলেন? শিক্ষার বিষয়, বোঝার ব্যাপার। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী, দয়া নবী, নূর নবীকে, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবীকে বেশি দিন তিনি লালিত পালিত করতে পারেননি। আল্লাহ নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন মাত্র 6 বছর বয়স, আল্লাহ নবী, দয়ার নবীর আম্মা জানকে হারিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী, দয়া নবীর আব্বা জান আব্দুল্লাহ হযরত আমিনাকে হায়াতে জিন্দেগিতে বলেছিলেন, যেদিন আমার নবী আম্মা জান আমিনার গর্ভে এসেছিলেন, হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আমিনা আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, তাহলে শুনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম আমার মুহাম্মদকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আখিরি নবী করে পাঠিয়ে দেবেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক শত্রু থাকবে, অনেক শত্রুতা করবে। তুমি একদিক দিয়ে যেমন আমি তার পিতা, আমার হকটা তুমি আদায় করবে। কোনো দিনের জন্য যেন আমি আব্দুল্লাহর কথাটা মনে না করে, আমার মুহাম্মদ যেন পিতা হারা এটা বুঝতে না পারে। ও বিবি আমিনা, শুধু তাই নয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় তুমি আঁকড়ে ধরে রাখবে, তুমি চোখে চোখে রেখে দেবে, কেননা আখিরি নবী হয়ে যিনি আসবেন তানার অনেক শত্রু তৈরি হয়ে যাবে। ও আমার ভাইয়ানেরা, তাই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী, দয়া নবীকে সদা সর্বদা কাছে করে তিনি রাখতেন। তবে বেশি সময় তিনি কাছে রাখতে পারেননি, কেননা আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের কুরাইশদের নীতি ছিল, নিয়ম ছিল, ওই বাচ্চাদেরকে অন্য ধাত্রীরা এসে, অন্য মায়েরা বোনেরা এসে বাচ্চাকে লালিত পালিত করত, দুগ্ধ পান করাতো। তাই আল্লাহ নবী, দয়া নবীকে যিনি দুগ্ধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলেন, তিনি হলেন হযরত হালিমা সাদিয়া। জোরে বলুন।
আম্মা জানা হালিমা তিনি বেশিরভাগ আমার নবীকে কাছে রেখেছিলেন বেশি দিন। কেন? যখন দুগ্ধ পান করার সময় শেষ হয়ে গেছে, হালিমা সাদিয়ার মন চাই না এরকম বরকতপূর্ণ নবীকে আমি পেয়েছি, আমি আমার জীবনে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আমার জীবন থাকতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়েছিলেন? ছাড়েননি। হযরত হালিমা সাদিয়া কেউ নেননি আমার নবীকে। কেন? সবাই বলেছে মুহাম্মদ গরীব, মুহাম্মাদের পিতা নাই, এতিম। কেউ নেয়নি। আল্লাহ রসুলের চেহারা দেখে মুগ্ধ হয়, কিন্তু রসুলকে নিতে পারেনি। কেন? এই সৌভাগ্য সবার নসিবে হয় না। পরিশেষে হযরত হালিমা সাদিয়া তিনি এসেছিলেন তানার গাধাটা দুর্বল হওয়ার কারণে তিনি পৌঁছাতে পারেননি। অবশিষ্ট আমার নবীকে দেখে মুগ্ধ হয়েছিলেন। অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, আমার নবীকে দেখে যেই তিনি কোলে করে নিলেন, সেই সময় নিজেই বলছেন আমি তো পূর্ণিমা চাঁদকে যেন কোলে করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমা চন্দ্র তো হার মেনে যাবে, ঠিক কিনা? পূর্ণিমা চন্দ্রের থেকে আল্লাহ আমার নবীর নূরকে, আমার নবীর জ্যোতিকে আল্লাহ আরো শত শত গুণ উজ্জ্বল করেছে। আম্মা জানা হালিমা যখন 2 বছর আমার নবীকে এমন করে দুগ্ধ পান করালেন, আল্লাহ নবী দয়ার নবীকে যখন তিনি দেখাশোনা করেছিলেন, মা আমিনা বলেছিলেন হালিমা আমার মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়, আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়। আমার নবী দয়ার নবী যখন হালিমা সাদিয়ার ঘরে গেলেন, আল্লাহ নবী দয়ার নবী যাওয়ার সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়ার ঘরে বরকত আর বরকতে ভরে যায়। কেননা আমার নবী হলেন বরকতপূর্ণ নবী, রহমাতাল লিল আলামিন নবী, দয়ার সাগর নবী। ও আমার ভাইজানেরা, আম্মা জানা হালিমা তাই আমার নবীকে ছাড়তে রাজি নয়, কিন্তু নিয়ম তো মানতে হবে। আম্মা জানা আমিনা অপেক্ষা করছেন আমার শিশু মুহাম্মদ কখন ঘরে আসবে, হালিমা কখন ফিরিয়ে দিয়ে যাবে। আম্মা জানা হালিমা সাদিয়া যখন নির্ধারিত হয়ে সময় তিনি তানার প্রাণের স্বামীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এমন করে মক্কা নগরে আসতে লাগলেন, আম্মা জানা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনাকে ডেকে মা আমিনার কোলে তুলে দিয়ে বলেছিলেন, ও আমিনা আপনার শিশু মুহাম্মদকে আমি আপনার কোলে অক্ষত অবস্থায় দিয়ে দিলাম। আপনার শিশু মুহাম্মদকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। আপনার কোলে দিয়ে দিলাম, আপনার বাচ্চাকে আমি আপনার কোলে তুলে দিলাম। মা আমিনা পেয়ে আমার নবীকে চুম্বন খাচ্ছে, আনন্দ আত্মহারা। হালিমা সাদিয়ার চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জানা আমিনা বলেছিলেন, হালিমা আপনি কেন কাঁদেন? হযরত হালিমা বলেছিলেন, আমিনা আজকে আমি এমন একজন ফুটফুটে চাঁদের মতো, এমন করে চাঁদের টুকরাকে আমি তোমার উপরে তুলে দিয়ে গেলাম, তোমার বাচ্চা আমি তোমার কাছে দিয়ে গেলাম, কিন্তু আমি ঘরে গিয়ে কিভাবে থাকবো? ও আমিনা, আমার সঙ্গে যে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, এই মহব্বত আমি আমার জীবনে ছাড়তে পারবো না। তাই আমার একটা বড় ইচ্ছা, আমার আরক্ত দাবি হলো, যদি আপনি আপনার বাচ্চা আপনি যদি না দেন আমার কিছু করার নাই, তবে আমার আরজু হলো আপনার বাচ্চাটাকে যদি আরো বেশি কিছুদিন যদি আমার কাছে রাখতেন, আরো যদি কয়েক বছর যদি আমার কাছে রাখতেন, আমি হালিমা বড় আনন্দিত হয়ে যেতাম।
নবীর আম্মা জান বলে কথা, আমার নবী পাকের আম্মা জান বলে কথা। কেননা পৃথিবীর জমিনে ওই নারীটাই শ্রেষ্ঠ নারী, যিনি কিনা আমার নবী পাকের মা হয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জানা আমিনার রেহেমটাকে আল্লাহ পাক কত পবিত্র দান করেছেন। আমার আল্লাহ পাক তিনি তো নির্ধারিত করে দিয়েছেন আমার নবী দয়া নবী কার রেহেমে, কোন নারীর রেহেমে প্রবেশ করবেন। আমার নবীর মা কে হবেন, আমার নবীর পিতা কে হবেন, আমার আল্লাহ পাক তিনি তো নির্ধারিত করে দিয়েছেন। তাই মা আমিনার ভিতরে মায়া আল্লাহ দান করেছেন। মা জানা আমিনা একটু চিন্তা করলেন, হালিমা তুমি একই দাবি আমাকে করলে, তবে আমার শ্বশুর আব্বা জান তিনি আমার গার্জিয়ান আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের মুতাওয়াল্লি, কুরাইশ বংশের নেতা, আমার শ্বশুরকে আমি একবার জানাই। ওই সময় আব্দুল মুত্তালিব আসলেন, আমার নবীকে কোলে করে নিলেন। আব্দুল মুত্তালিব খুশিতে বাগে বাগ হয়ে যান। আব্দুল মুত্তালিব যখন নবীকে কোলে করে নিয়ে আসেন, ওই সময় আম্মা জানা আমিনা বলেছিলেন, আব্বা জান আপনি কিছু মনে না করলে একটা কথা বলে, যে আমার বাচ্চাকে কেউ নিতে চাইনি, ওই সাদ গোত্রীয় মহিলারা সকলে এসেছিল, আমার ঘরে সবাই প্রবেশ করেছিল, আমার নবীকে এমন করে, আমার মুহাম্মদকে এমন করে দেখেছে, কেউ নিল না। এই হালিমা সাদিয়া ইনি আমার মুহাম্মদকে কোলে করে নিয়ে তায়েফের জমিনে চলে গিয়েছিলেন। ও আব্বা জান সুন্দর করে আমার বেটা মুহাম্মদকে লালিত পালিত করেছেন, তাই আরো কিছুদিন রাখার অনুরোধ করছেন। আপনি যদি ইজাজত দেন তাহলে আমার বেটা মুহাম্মদকে আবার হালিমার কোলে তুলে দেব। আম্মা জান যখন এমন কথা বললেন, হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, হালিমা সত্যি তো তুমি আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে তুমি লালিত পালিত করেছো, তাই আমি খুশি হয়ে গেলাম। আমিনা যদি খুশি হয়, আমিনা যদি রাজি হয়, তাহলে আমি আব্দুল মুত্তালিব রাজি হয়ে তোমার কোলে আমার পোতা মুহাম্মদকে আবার আমি তুলে দেব। জোরে বলুন, তোমার কোলে আবার তুলে দেব। আম্মা জানা আমিনা রাজি হলেন। আব্দুল মুত্তালিব খুশিতে আল্লাহ রসুলকে আবার হালিমা সাদিয়ার কোলে তুলে দিলেন। আপনারা বলেন, হালিমা সাদিয়া ভাগ্যবতী না? ভাগ্যবতী। আমার নবীকে তিনি বৃদ্ধা হয়ে গেছিলেন, তথাপিও লাঠি ধরে ধরে আমার নবীর কাছে আসতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবা করেছিলেন, ঠিক না ভুল? নিজের চাদর বালুকোনার উপরে বিছিয়ে দিয়ে দুধমা হালিমা সাদিয়াকে বসতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত সেবা করেছিলেন। কেন? ছোট্টবেলায় আব্বাকে দেখেননি, মাকে তো হারিয়েছে। হালিমা সাদিয়া নিয়ে চলে গেলেন ঘরেতে নিয়ে গেলেন। হালিমা সাদিয়ার একটা বাচ্চা ছিল, আমার নবী পাকের দুধ ভাই, জানার নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আস্তে আস্তে একটু বড় হয়ে গেলেন, আব্দুল্লাহ একটু বড় হয়ে গেলেন। হালিমা ছেলের নামও ছিল আব্দুল্লাহ। যখন একটু বড় হয়ে গেলেন, ওই সময় কিনা হালিমাকে বলেছিলেন, মা এবার আমরা দুজনায় ছাগল বকরি গুলো নিয়ে ওই মরু ময়দানে নিয়ে চলে যাব। আল্লাহ নবী দয়ার নবী যখন এমন কথা বলেছিলেন, হালিমা বলেছিলেন, মুহাম্মদ রে, না না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেন নয় হিংস্র জন্তু জানোয়ার ওই পাহাড় পর্বতে জঙ্গল থেকে যদি ছুটে এসে
তোমাদের যদি ক্ষতি করে ফেলে, তোমার যদি ক্ষতি করে ফেলে, আমি হালিমা তোমার মায়ের কাছে জবাব দিতে পারবো না বাবা, তোমাকে কিছুই করতে হবে না। আল্লাহ নবী বলেছিলেন, না আম্মা জান, আমার এখনো, আমি তো বড় হয়ে গিয়েছি, এইভাবে বসে থাকতে পারি না, তাই আপনার ওই ছাগল বকরি মেষ দুম্বা এগুলো আমার খুবই ভালো লাগে, এগুলো যদি আমি একটু দেখাশোনা করি আমার মনটা আরো শান্তি হবে। হালিমা সাদিয়া অনেক বোঝালেন, কিন্তু আমার নবী বুঝলেন না। নিজের দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ময়দানে নিয়ে যেতেন। ও আমার ভাইজানেরা, যেখানে কোনো শুধু বালুকোনা আমার নবী নিয়ে যেতেন মরু ময়দানে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা নবীকে এতটাই পিয়ার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলেন, আমার হাবিবের যদি কষ্ট হয় আমি আল্লাহ থাকতে পারি না, কারণ আমার হাবিবকে আমি অত্যন্ত পিয়ার করি, ভালোবাসি। তাই আমার নবী যখন ওই মেষ দুম্বা গুলো নিয়ে যেতেন, ওখানে কোনো কচি কচি ঘাস তরুলতা থাকতো না। আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক কোন বললে হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা ঘাস তৈরি হয়ে যেত। আর আল্লাহ নবী, দয়া নবী দাঁড়িয়ে থাকতেন, ওই মেষ দুম্বা ছাগল বকরি গুলো তারা পেট ভর্তি করে খেয়ে আবার আমার নবীর কাছে চলে আসতো। জোরে বলুন। ওই ছাগল বকরি গুলো নবীকে চিনেছে কেন? আল্লাহ পাক আমার আপনার নবীকে শিশু অবস্থায় নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মা আমেনার গর্ভে ছিলেন তখনও আল্লাহ পাক নবী করেছিলেন। যখন মা আমেনার গর্ভে আসেননি, আব্দুল্লাহর প্রেসানিতে নূর ছিল, তখন আল্লাহ আমাদের নবীকে নবী করেছিলেন, রসুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ছাগল বকরিগুলো খুশি এরকম নবীকে পেয়ে, ঠিক কিনা? আর সেই নবী দেখাশোনা করছেন, খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার ছাগলের ভিতরে একটি ছাগলকে খুব ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছাগলটাকে আমার নবী বড় পিয়ার করতেন, বড় ভালোবাসতেন। এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী একটু অসুস্থতা বোধ করলেন। আম্মা জান হালিমাকে বলেছিলেন, মা আজকে আমি ছাগল বকরি মেষ দুম্বা নিয়ে যেতে পারবো না, তবে আমার যেতে মন চাচ্ছে, কিন্তু আমার শরীরটা বড্ড খারাপ। আম্মা জান হালিমা বলেছিলেন, বাবা মুহাম্মদ তোমাকে যেতে হবে না বাবা, তোমার শরীর খারাপ, তোমার যেতে হবে না। আল্লাহ নবী ঘরে থাকলেন। ওই সময় হালিমা সাদিয়ার কলিজার টুকরা বলেছিলেন, আম্মা জানা আমি আজকে একাকিনী নিয়ে যাব। ওই সময় আম্মা জানের ইজাজত নিয়ে যখন হালিমার ছেলে আব্দুল্লাহ যখন ওই মেষ দুম্বা গুলো নিয়ে চলে গেলেন, ওই সময় পাহাড়ের গুহা থেকে, জঙ্গলের পাশ থেকে, গাছের আড়াল থেকে ওই হিংস্র জন্তু জানোয়ার গুলো দেখতে থাকে। কি ব্যাপার, আজকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখা যায় না, কেননা ওরাই পাহাড় পর্বতের আড়াল থেকে দেখে, আর গাছের আড়াল থেকে দেখে, জঙ্গলের আড়াল থেকে আমার নবীর নূরের চেহারাটা দেখে তারা ধন্য হয়ে যেত, তারা খাওয়া দাওয়ার কথাটা ভুলে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন যায়নি, তারা যুক্তি করলো, না 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 না, আমরা আমাদের নবীকে দেখতে চাই, তবে আজকে আমরা বড় সুযোগ পেয়েছি, খুব কাছে পেতে চাই। প্রিয়
প্রিয় নবীকে আমরা কাছে পেয়ে একটু নবীকে সালাম দেব, আল্লাহ নবীকে আমরা সালাম দেব। কারণ আমার আল্লাহ পাকের সব থেকে প্রিয় হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী যখন যাই নাই, ওরা যুক্তি করে নিয়ে কি করলো, আমার নবী পাকের যেটা সব থেকে প্রিয় সেইটা নিয়ে তারা ছুটে এসে সেটা নিয়ে তারা চলে যাচ্ছে। হালিমার ছেলে যখন হিংস্র পশু দেখতে পেয়েছে, ওই সময় ভয়ে ছুটে ছুটে ঘরের দিকে চলে আসতে লাগে। ওই সময় লক্ষ্য করে দেখে আমার নবী যেটাকে বেশি পছন্দ করেন, মহাব্বত করেন, সেটাই ধরে নিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে। ছুটে ছুটে বাড়িতে এসে মাকে ডাক দেয়, মা ও আম্মা জান, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে প্রিয় ছাগলটাকে বনের পশু ধরে নিয়ে চলে গিয়েছে। আম্মা জান হালিমা বলেছিলেন, বাবা খবরদার তুমি দ্বিতীয়বার বলো না, যদি তুমি দ্বিতীয়বার বলেছো তাহলে মুহাম্মদ যদি শুনতে পায়, মুহাম্মদ কোনো কথা শুনবে না, মুহাম্মদ ছুটে ওই ছাগল ধরতে যাবে, তাহলে আমার মুহাম্মাদের বড় ক্ষতি হয়ে যাবে। না না না, আল্লাহ নবী ঘরের ভিতরে আছেন। আমার নবী শুনতে পেলেন, ছুটে চলে আসলেন, আম্মা জানকে বললেন, মা এত বড় স্পর্ধা, আপনার ছাগল ধরে নিয়ে চলে গেছে, আর যেটা আমি বড় মহব্বত করি সেটাই নিয়ে চলে গিয়েছে। আমি যাব, কোন পশুটা নিয়ে গিয়েছে, আমি জঙ্গলের ভিতরে যাব। আম্মা জান হালিমা বলেছিলেন, বাবা মুহাম্মদ, আমার ছাগলের প্রয়োজন নাই বাবা, ওই হিংস্র পশু তোমাকে ক্ষতি করে ফেলবে বাবা। আল্লাহ নবী, দয়ার নবী বলেছিলেন, মা আমি শুনবো না, আমি শুনবো না। আল্লাহ নবী, দয়া নবী ছুটতে লাগলেন, মামা হালিমা সাদিয়া পিছনে পিছনে ছুটতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ হালিমার ছেলেও পিছনে পিছনে ছুটতে লাগলেন। ওই সময় আম্মা জান হালিমা ডাক দেয়, যেও না বাবা, যেও না, তোমার ক্ষতি হয়ে যাবে। আমি তোমার মায়ের কাছে জবাব দিতে পারবো না, তোমার দাদু জানের কাছে আমি জবাব দিতে পারবো না। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, কেমন নবী দেখেন, শিশু অবস্থায় তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে ছুটে ওই জঙ্গলের ধারে চলে গেছে, আর ওই পশুরা সব একসাথে বার হয়ে আমার নবীকে ঘিরে ফেলেছে। আম্মা জান হালিমা জজ্জর করে কাঁদেন, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার মুহাম্মদকে ক্ষতি করে ফেলবে। ওই সময় জজ্জর জজ্জর করে কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে যাই। আল্লাহ নবী, দয়া নবী, দুজানি বাদশামান নবী যখন কিনা ওই হিংস্র পশুদের দিকে তাকিয়ে রইলেন, হিংস্র পশুগুলো আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, কি ব্যাপার, তোমরা কেন আমার দুধমা হালিমা সাদিয়ার বকরি ছাগল কেন ধরে নিয়ে এসেছো? ওই সময় বলেছিল, হুজুর আমরা আপনাকে বড় প্যার করি, আপনাকে বড় মহব্বত করি, কেননা আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক সেই শক্তি দান করে দিয়েছেন। আল্লাহ আপনাকে নবী করে, রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন এই মরুভূমিতে আসেন, আমরা পাহাড়ে
ধারে আমরা এমন করে ঝোপের ভিতরে আমরা গাছের আড়াল থেকে আপনার চাঁদ মুখটা দেখি, যতক্ষণ আপনি থাকেন আমরা কোনো দিকে যাই না। হুজুর আমরা আপনাকে বড় প্যার করি, মহব্বত করে। আজকে আপনি আসেননি তাই আমরাই কৌশল করেছি। হুজুর হুজুর গো বেয়াদবি মাফ করুন, আমরা ওই বকরি ছাগলটা খাওয়ার জন্য আমরা তুলে আনি নাই। হুজুর আপনার চাঁদ মুখটা কাছাকাছি দেখব আর আপনাকে আমরা সালাম জানাবো। আপনার মহব্বত ভালোবাসাটা আমরা অন্তরে আরো বেশি তৈরি করে নেওয়ার জন্য হুজুর গো তাই আমরা এই কৌশল করেছি। আল্লাহ নবী দয়ার নবীকে ওই হিংস্র পশুরা বলেছিল, হুজুর ওই ছাগল বকরিটা কোনো ক্ষতি হয় নাই, আমরা খাওয়ার জন্য আনি নাই। এই নেন একটা পশমের আঘাত পর্যন্ত আমরা করি নাই। আল্লাহ রসুলের সামনে যখন তুলে দিলেন আমার নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। হালিমা সাদিয়া অবাক হয়ে গেলেন, হালিমা সাদিয়া অবাক হয়ে গেলেন। ও আমার ভাইয়ানেরা, আমার আপনার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কি নবী করেছিলেন বাবা? কেননা আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক মুজিজা অলৌকিক শক্তি আমার আল্লাহ দান করেছিলেন। হালিমা সাদিয়া বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা এই বনের পশুগুলো তোমাকে ভালোবেসেছে, বনের পশুগুলো তোমাকে ভালোবেসেছে। আহারে, কিন্তু আমরা তোমাকে এখনো সেভাবে ভালোবাসতে পারিনি। আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এইভাবে তিনি গাইড করেন। একদিন আমার নবী দয়ার নবী আবার মেজদুম্মানি ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই দাঁড়িয়ে আছেন, একটা সুন্দর চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, নূরের মতো চেহারা। তিনি এমন করে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে চাক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু সিনা চাক হয়েছিল, ঠিক কিনা বলেন? একবার, দুবার, তিনবার, চারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল। ও আমার ভাইজানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শুইয়ে আদবের সঙ্গে যখন এমন করে যখন ফাঁকা করে ফেলেছে, আর জমজমের কূপের পানি দিয়ে সুন্দর করছে, সুন্দর করে পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে এমন করে পানি দিয়ে যখন সুন্দর করে সাফ করছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি পবিত্র নবী করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর সিনাটা চাক করেছিলেন। হযরত আব্দুল্লাহ হালিমার ছেলে দেখে অবাক, সর্বনাশ, আমার ভাই মোহাম্মদ মনে হয় আর বেঁচে নাই। ওই অবস্থাটা দেখে ছুটে ছুটে বাড়ি চলে আসে। এসে মা হালিমাকে বলতে থাকেন, মা জান, মোহাম্মদকে, আমার ভাই মোহাম্মদকে কে যেন শুইয়ে দিয়ে আর এমন করে বুকটা ফাঁকা হয়ে গিয়েছে। ও আম্মা জান, মনে হয় ক্ষতি করে ফেলেছে। ওই সময় হালিমা সাদিয়া ছুটে ছুটে চলে যাচ্ছে। গিয়ে দেখেন আল্লাহ নবী হেঁটে 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 ওই মেজদুম্বা গুলো নিয়ে ঘরের দিকে চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া ওই সময় তিনি আর কাছে রাখলেন না, না জানি আরো কিছু হতে পারে। আল্লাহ পাক এনাকে নবী করে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন। তাই জানার কলিজার টুকরা তানার কলি এবার আমি দিয়ে আসি। আমি যতদিন রাখার আমি রেখেছি। ওই সময় আমার নবীকে আবার সঙ্গে করে নিয়ে তায়েফ থেকে আবার মক্কা নগরে আসতে লাগলেন। আল্লাহ নবী দয়ার নবীকে মক্কা নগরে যখন নিয়ে আসলেন,
মা যেন আমিনার কুড়ে ঘরে এসে মা আমিনার কাছে যখন পৌঁছে দিলেন তখন আমার নবী তো বড় হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বড় হয়ে গিয়েছে। হালিমা সাদিয়া বিদায় হয়ে যায়। আম্মা যেন হালিমা জজ্জর করে কাঁদেন আর বলেছিলাম না তোমার কলিজার টুকরা তোমার কাছে দিয়ে দিলাম, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তাই ছেলে নয়, আল্লাহ পাক এনাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। আমি আমার ঘরে এতদিন দেখেছিলাম অনেক নিদর্শন আমি দেখেছি, মুহাম্মদ যেখানে হাত দিয়েছে আল্লাহ পাক বরকত ভরে দিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন নারে তাকবীর। এই হরিহরপুর ঈদগাহ ময়দানের বাৎসরিক নবী দিবস, একটু জোরে বলুন বাৎসরিক নবী দিবস। উলামা হযরতগণ, কমিটি সাহেবানগণ, গ্রামবাসীগণ, দাতাগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? কার শানে আলোচনা করছি? আমার নবীর শানে। যত বেশি নবীর শানে আলোচনা হবে তত বেশি খুশি কে হবে? আমার আল্লাহ খুশি হবে। কেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে বলেছে। নামাজের মধ্যে আমরা আল্লাহ জিকির করি, ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কোরআন বাদ দিয়ে নামাজ হবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওই নামাজের ভিতরে তোমরা আমার নবীর শানে দরুদ এবং সালাম পড়বে। জোরে বলুন, পড়ি কিনা? যদি আমি আপনি তাশাহুদ না পড়ি নামাজ হবে? দরুদ যদি না পড়ি নামাজ হবে? আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবকে ভালোবাসো। কেন আমি ভালোবাসি? আমার নাম যেখানে পাশে আমার হাবিবের নাম, বলুন সুবহানাল্লাহ। আমার সিফাতি নাম 99, আমার হাবিবের নামও 99, বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নাম পাশে আমার হাবিবের নাম, তাই আমার হাবিবকে বাদ দিয়ে কখনোই তোমরা আমাকে খুঁজতে যেও না। আমার কথা বুঝতে পারলে? তাহলে আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ কত বড় দরজা দান করেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা বসে আছি। আমরা যদি উম্মতি মুহাম্মাদির মর্যাদা পেয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের দরজা কতটা হবে? উচ্চ হবে না? উচ্চ দরজা হবে। কিন্তু নিয়ামত পেয়ে যারা নিয়ামত হারা হয়ে কবরে গিয়েছে, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা কি উম্মত হয়ে উঠবে? না, ওরা কাফেরদের দলভুক্ত হয়ে উঠবে। ওরা অনন্ত কালের জন্য জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে যেন উম্মতি মুহাম্মাদির মর্যাদা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, বলুন আমিন। এবার আসুন আল্লাহ নবী, দয়াল নবী, দুজানি বাদুসামান নবী আমিনার ঘরে আছেন। আম্মা জানা আমিনা আমার নবীকে খেয়াল করেন। তবে আমার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই বাচ্চা বয়সে, শিশু বয়সে আমার নবী মক্কা নগরী ঘুরতেন। আল্লাহ নবীর সঙ্গী সাথীদের সঙ্গে যেতেন ঠিকই, তারা খেলাধুলা করত, কিন্তু আমার নবী খেলাধুলা করতেন না। আল্লাহ নবী চুপটি করে বসে থাকতেন, আমার নবী চুপ করে বসে থাকতেন। আল্লাহ নবী দয়াল নবী আমার খেলাধুলা করতেন না, আমার নবী বসে থাকতেন, কি যেন চিন্তা করতেন। ও আমার ভাইজানের একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ ভাবে চলে যায়। আল্লাহ নবী দয়াল নবী লক্ষ্য করে দেখেন, আমার নবী পাক লক্ষ্য করে দেখেন, ওই সমস্ত সঙ্গী সাথীদের খেলাধুলা যখন হয়ে যায়, সূর্য প্রায় ডুবতে যাবে, এমত অবস্থায় তাদের আব্বা জানেরা এসে ছুটে এসে যার বাচ্চা তাকে কোলে করে নেয়, গায়ে ধুলো বালি লেগে আছে সাফ করে দেয়, এ গালে ও গালে চুম্বন দেয়। আমার নবী চুপ করে বসে বসে তিনি দেখেন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রহমাতাল লিল আলামিন নবী করেছেন। আল্লাহ পাক আমার নবীকে ধৈর্যশীল নবী করেছেন।
নবীর ভিতরে এত ধৈর্য এত সবর আল্লাহ দান করেছিলেন। ও আমার ভাইয়ানেরা, যা অন্য কোন নবীর ভিতরে এত সবর ছিল না। এই জন্য দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে এত অত্যাচার করা সত্ত্বেও আল্লাহ নবী একটি বারের জন্য কারোর বিরুদ্ধে বদদোয়া করেন নাই। ও আমার ভাইয়ানেরা, শুধু আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদেছেন, আল্লাহ ওরা জানে না, ওরা অবুঝ, আল্লাহ আপনি ওদের যেন ধ্বংস করে দেবেন না। আমি তো ওদের জন্য এসেছি আল্লাহ পাক, আপনি যেন ওদের ধ্বংস করে দেবেন না। আল্লাহ ওদের আপনি হিদায়াত দিন, যদি ওরা হিদায়াত না হয় আল্লাহ আপনি ওদের আওলাদদের হিদায়াত দেবেন। কিন্তু আমি নবী বদদোয়া করার জন্য আসি নাই। আল্লাহ পাক নবীকে এত সবর দিয়েছিলেন, ধৈর্য দিয়েছিলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার এইভাবে, আমার নবী চুপ করে আছেন, ধৈর্য ধরে ধরে আমার নবী আছেন। আর নবী থাকতে পারেন না। আমার নবী তার পরের দিন আবার যখন ওই পাহাড়ে এক জায়গায় বসে এমন করে আমার নবী বসে আছেন, তারা খেলাধুলা করছেন। আল্লাহ নবী দয়া নবী লক্ষ্য করে দেখেন সন্ধ্যা নেমে আসে, তাদের আব্বা জানেন এসে কোলে করে নিয়ে আদর করে নিয়ে চলে যায়। আমার নবী ভাবতে লাগলেন কি ব্যাপার, আমি আজ কয়েকদিন একাধারে এইভাবে আসি, আমার আব্বা জান একটি দিনের জন্য আমার কাছে আসে না, আমার আব্বা জান একটি দিনের জন্য আমাকে কোলে করে নেয় না। ও মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, যারা আব্বাকে হারিয়েছে ছোটবেলায় তারা জানে, যারা গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারিয়েছেন তারা জানে। ও আমার ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই তো আমার নবী বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা যাদের ওই ছোট ছোট, যারা ছোট বয়সে আব্বাকে হারিয়ে গিয়েছে, মাকে হারিয়ে ফেলেছে, ওই এতিমদের যেন ধমক দেবে না। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা তাদের মাথায় একটু হাত বোলাবে, তাদেরকে ভালোবাসবে, তাদের পাশে দাঁড়াবে। আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, আমার নবী সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঘরের দিকে যায় না। এদিকে মা আমেনা অপেক্ষা করছেন আমার মুহাম্মদ কখন ঘরে ফিরবে। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা ঘোর হয়ে গিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী বসে বসে কাঁদে, যতক্ষণ না আমার আব্বা জান আমার কাছে না আসবেন, আমাকে কোলে করে না নেবেন, আমাকে সঙ্গে করে ঘরে না নিয়ে যাবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এখান থেকে উঠব না। আমার নবী দয়ার নবী ভাবে কাঁদতে থাকেন। রাত হয়ে গেছে, মা আমেনা ছটফট করতে থাকেন, শ্বশুর আব্বাকে বলতে লাগেন, আব্দুল মুত্তালিব খুঁজতে লাগেন, আম্মা জানা আমেনা খুঁজতে লাগেন। ওই সময় মা আমেনা ছুটে ছুটে এসে দেখেন নূর নবীর চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে যেন উজ্জ্বল, শত শত গুণ উজ্জ্বল। আম্মা জানা আমেনা দেখতে পান আমার নবী অন্ধকারে বসে আছেন, ওই এলাকাটা আলোকিত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ। নবীর মা আমেনা ছুটে এসে আমার নবীকে কোলে করে নিলেন। বাবারে, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি কেন এখানে? এত রাত হয়ে গেছে, তোমার সঙ্গী সাথী সবাই চলে গিয়েছে, কিন্তু তুমি কেন একা এখানে এভাবে এত রাত বসে আছো? এরকম তো কোনো দিন করো না বাবা। আল্লাহ নবীর চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায়। মা আমেনার গলাটা জড়িয়ে ধরে বলেন, ও মা
আপনি একবার বলুন। আমার আব্বা জান কোথায় আপনি একবার বলুন। সবাই আসে আমার ভাইদেরকে নিয়ে আদর করে ঘরে নিয়ে যায়। আমাকে একটি বারের জন্য, একটি দিনের জন্য আমাকে কেন আদর করে না? আম্মা জান আমিনা বলেছিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে চলো বাবা, কেঁদো না। আমি তোমার মা বলছি, ঘরে চলো, ওখানে গিয়ে বলবো। মা জান আমিনা ঘরে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে বোঝাতে লাগলেন, বাবা রে, তোমার আব্বাকে তুমি দেখতে পাবে না। তোমার আব্বা এই মক্কা জমিনে নাই, এর আশেপাশে নাই। তোমার আব্বা অনেক দূরে রয়েছে বাবা। ও বাবা মুহাম্মদ, তুমি যতই কাঁদো না কেন, তোমার আব্বা এই এলাকায় নাই, অনেক দূরে তোমার আব্বা জান রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, মা, আমার জানটা, আমার কলিজাটা ছটফট করছে আমার আব্বাকে দেখার জন্য। বলেন, ছোট্ট বয়সে কি আমার নবী কষ্ট পায়নি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমেনা আমার নবীকে বোঝাতে লাগলেন, কিন্তু আম্মা জান আমেনার বুঝ, আমার নবী আসছে না কেন? আব্বাকে দেখবেন। শ্বশুর আব্বার কাছে বললেন, বলেছিলেন, যাও, আমি তোমাকে তোমার বাপের বাড়িতে যেতে বলছি, মদিনায়। তুমি এখনো বিয়ের পরে যাওনি, ওই মদিনা শরীফে তুমি যাও, ওখানে গিয়ে তোমার বাপের বাড়ি কিছুদিন থাকো, আত্মীয়র বাড়ি থেকে আবার আমার পোতাকে নিয়ে চলে আসবে। উম্মে আইমানকে সঙ্গে করে দিলেন। আহারে আমার নবী, দয়া নবী, দো জানে মানুষা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় আশা নিয়ে গিয়েছিলেন। আম্মা জান আমিনার কলিজা খানা ফেটে যায়। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, মদিনা শরীফে চলে গিয়েছিলেন। মদিনা শরীফে চলে গিয়েছিলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর মামার বাড়িতে থাকার পরে আমার নবী একটি কথা বলেন, মা, আমার আব্বা জান কোথায়? সেখানে তো আপনি নিয়ে গেলেন না। আম্মা জান আমিনা বুঝতে পারলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্বাকে দেখার জন্য ছটফট করতে থাকেন। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে বলেছিলেন, এ উম্মে আইমান, চলো এবার আমরা মক্কার পথে রওনা হয়ে যাই। ওই মদিনা আর মক্কার মদিনার মাঝখানে যে জায়গাটার নাম হলো আবওয়া নামক জায়গা, ওই আবওয়া নামক জায়গাতে যখন পৌঁছালেন আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী আমার, এই সময় মা আমিনাকে বলতে লাগলেন, মা, আমার আব্বার সঙ্গে কি দেখা হবে না? আম্মা জান আমিনা একটা গাছের তলায় বসে পড়লেন। কষ্ট হয়ে গিয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুকোনা উপর দিয়ে এসেছেন। আল্লাহ নবী দয়ার নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গায় তোমার আব্বা জান শুয়ে রয়েছে। যাও বাবা, চলে যাও, তোমার আব্বার সঙ্গে দেখা করে এসো। আম্মা জান আমিনা ওই সময় বলেছিলেন, আমি এই গাছের তলায় এখানে বিশ্রাম নিচ্ছি বাবা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর থাকতে পারলেন না। দয়া নবী ছুটে ছুটে আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে আব্বা জানকে ডাকতে লাগলেন, আব্বা জান, আপনি একবার উঠুন আব্বা জান, আমি আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি আব্বা। ও আমার আব্বা জান, আপনি একবার আমার ডাকে সাড়া দেন। আমি আপনার চাঁদ মুখটা এখনো দেখি নাই আব্বা, আমি আপনার চাঁদ মুখটা দেখার জন্য এসেছি। আপনি আমার সঙ্গে একটু কথা বলেন। এত আওয়াজ দিলেন, কিন্তু আমার নবী, দয়ার নবীর আওয়াজে কোনো উত্তর দিলেন না। ও আমার ভাইজানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে চলে আসছেন।
ওই সময় তিনি বুঝতে পারলেন আমার আব্বা জান এই পৃথিবীর জমিনে নাই। আমার আব্বা জান দুনিয়ার মুক্তি বিদায় হয়ে এই কবরে শুয়ে আছে। আল্লাহ নবী ছুটে ছুটে চলে আসছেন। এদিকে মা আমেনা অসুস্থ হয়ে যান। উম্মে আইমানের কোলে মাথাটা রাখলেন। এ উম্মে আইমান, আমার শরীরটা যেমন কিরকম লাগছে। উম্মে আইমান, মনে হয় আমি আর বাঁচব না। আমার বেটা মুহাম্মদকে কে দেখবে? কেননা আল্লাহ পাক আমাকে আগাম জানিয়ে দিয়েছিলেন। আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিলেন, আমার আল্লাহ পাক নবীদের দ্বারাই শয়নের স্বপ্নে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হবেন, শেষ পয়গম্বর, শেষ নবী হবেন। আমার মুহাম্মাদের অনেক দুশমন তৈরি হবে, ক্ষতি করার চেষ্টা করবে। আমি আমিনা যদি চলে যাই, আমার মুহাম্মদকে কে দেখবে? আম্মা জান আমিনা উম্মে আইমানকে বলেছিলেন, উম্মে আইমান, আমি যদি মারা যাই, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি সঙ্গে করে নিয়ে আমার আব্বা জানের কোলে তুলে দেবে, তবে আমি মনে হয় আর বাঁচব না। আমার নবী রহমাতুল্লাহ আলামিন নবী ছুটে ছুটে চলে আসলেন। আম্মা জানের কাছে এসে বলছে, মা, আমার আব্বা জানের দেখার স্বাদ আমার মিটে গেছে। আমার আব্বাকে আর আমি দেখতে পাবো না, আমি বুঝতে পেরেছি। মা, আপনি উঠে পড়ুন, চলুন মা, আমরা বড় ক্ষুধার্ত। ও মা, আপনি আর এখানে ঘুমিয়ে থাকবেন না, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। উম্মে আইমান কি বোঝাবেন, উম্মে আইমান কি বলবেন? তিনি ভাষায় খুঁজে পাচ্ছেন না যে আমি শিশু মুহাম্মদকে কি বলবো, কি বোঝাবো। আম্মা জান আমিনা আমার নবী পাক, আমার নবী পাক সাল্লামের চাঁদ মুখের দিকে একবার তাকালেন, চাঁদ মুখের দিকে একবার তাকালেন, কথা বলার শক্তি আর হলো না। ইশারা করে উম্মে আইমানের দিকে তাকিয়ে কি যেন বললেন, উম্মে আইমান, আমার মুহাম্মদকে তুমি দেখো। এই সময় চোখ দুটো বুজে গেল। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মৌতের পেয়ালা চাকিয়ে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় আমার নবীর মা ইন্তেকাল হয়ে গেলেন। আম্মা জান ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই সময় আমার নবী বলছেন, ও উম্মে আইমান, আমার আম্মা জান কেন আওয়াজ দিচ্ছেন না? মা কেন ঘুম থেকে উঠছেন না? উম্মে আইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা রে, তোমার মাকে তুমি যতই ডাকো না কেন আর ডাকে সাড়া দেবে না বাবা। ও বাবা, ছেলে রে, যতদিন তোমার মাকে তুমি ডেকেছো আর তুমি ডাকতে পারবে না। তোমার আম্মা জান দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীর বয়স তখন 6 বছর বাবা। আল্লাহ নবীর আম্মাকে তো নিয়ে ওই আবওয়া নামক জায়গা থেকে মক্কা নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই ব্যবসায়ী বণিকেরা কি করেছিলেন, আল্লাহ নবী দয়ার নবীর আম্মা জানের জন্য আমার নবী পাকের আব্বা জানের পাশে কবরস্থ করে আমার নবীও নিজে মাটি খনন করে কবর খনন করে আল্লাহ নবী দয়া নবী শেষ বিদায় দিলেন। আম্মা জান আমেনা কবরে যখন শোয়ানো হয়ে গেল, মা আমেনাকে যখন 2 মোটা 3 মোটা মাটি দিয়ে চলে আসে, উম্মে আইমান আল্লাহ নবীকে দয়া নবীকে সঙ্গে করে নিয়ে যখন মক্কা নগরে পৌঁছালেন, এদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষা করেন
আমার পোতা কখন ঘরে ফিরবে, আমার বৌমা কখন ঘরে ফিরবে। কিন্তু উনি দূর থেকে দেখতে পাচ্ছেন একজন মহিলা আসছে আর একটা শিশু বাচ্চা ছেলে হেঁটে হেঁটে আসছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন ওই বাচ্চাটা অন্য কেহ নয়, ওটি হলো আমার পোতা মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন মহিলা কেন ওই সময় আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব অপেক্ষা করছেন। ওই সময় উম্মে আইমান আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন আব্দুল মুত্তালিবের কাছে তুলে দিলেন, আব্দুল মুত্তালিবের গলাটা জড়িয়ে ধরে আল্লাহ নবী হাও করে কাঁদেন আর বলেন, দাদু জান, আব্বাকে তো আমি দেখি নাই, দেখার জন্য আমি দেওয়ানা হয়ে ছুটেছিলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দেয় নাই। ও দাদু গো, মা আমার বিশ্রামে ছিলেন, আমি আমার আব্বাকে দেখতে না পেয়ে সে আমার মাকে আমি যখন ডাকতে লাগলাম, আমার আম্মা জান আমার ডাকে আর সাড়া দিল না। আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমার আব্বা জানের পাশে কবরস্থ করে চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হায় রে হায়, একই পরীক্ষায় আমি পড়ে গেলাম। আমার আদরের বেটা মুহাম্মদ, আমার আদরের বেটা আব্দুল্লাহ চলে গেল, আমার বৌমা মিনা চলে গেল। আমি আব্দুল মুত্তালিব এই মুহাম্মদকে আমি কিভাবে, আমার এই বয়স হয়ে গিয়েছে, না জানি আমি যদি মারা যাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখাশোনা করবে? কে দেখাশোনা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তিনি জানতেন যে আমার মুহাম্মদ সাল্লামকে আল্লাহ পাক আখিরি নবী করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু শুনবেন না? শেষ করে দেব, শুনবেন নাকি? মাশাআল্লাহ। নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, মা আমিনার কোলে আজি চাঁদ এসেছে। নূর 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 জি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 জি নূর এসেছে, আরবের বুকে আজি নূর এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দোলে কামলি মালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি
নূর এসেছে, জগতের বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা আমার ভাই জানেন, আমার মুরব্বী আব্বারা, আল্লাহ পাক তাই তো, আমার আল্লাহ পাক তাই তো কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং আমার মহাগ্রন্থ কিতাবকে পাঠিয়ে দিয়েছি। এই দুটো বড় নিয়ামত তোমরা যেন ছেড়ে দেবে না। যদি তোমরা ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা খুঁজে পাবে না। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ পাক তাই তো জানিয়ে দিয়েছেন। কোন নূর সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার নবীকে তোমাদের কাছে শ্রেষ্ঠ আদর্শবান নবী করে পাঠিয়ে দিয়েছে, উত্তম চরিত্রবান নবী করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর ভিতরে কোনো মিথ্যা নাই, যে নবীর ভিতরে কোনো ধোঁকা ছিল না, আমার আপনার নবীর ভিতরে কোনো খেয়ানত ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাক পবিত্র করে পাঠিয়ে দিয়েছিলেন। যদি কেউ আমার নবী সম্পর্কে সন্দেহ করে, ও আমার ভাইজানেরা, যদি কেউ আমার নবীর আখলাকে যদি দাগ লাগানোর চেষ্টা করে, সেই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার নবীর সম্মানে এতটুকু ক্ষতি তো হবে না, উপরন্তু আল্লাহ পাক আমার নবীর মর্যাদা আরো উচ্চতর বানিয়ে দেবেন। জোরে বলুন। যদি বলেন কেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বিবি হলেন আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভে থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সন্তান দিয়েছিলেন, কিন্তু ছোট বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আমার নবী দয়ার নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4টি কন্যা সন্তান দান করেছিলেন। তবে আমার নবী হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী পুত্র সন্তানগুলো শিশু অবস্থায় ইন্তেকাল হয়েছিলেন। আর আমার নবী হায়াতে জিন্দেগিতে আমার নবী 1টি নয়, 2টি নয়, 3টি কন্যা সন্তানকে আল্লাহ নবী দয়ার নবী নিজে হাতে করে দাফন করেছেন। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার অত্যন্ত প্রিয় এবং আমারই এলাকারই আলেম, যোগ্য আলেম, বুঝতে পেরেছেন? আমি থাকি ভাঙড়ে। ছোট্ট থেকেই আপনারা জানেন, যিনি মির্জা হুজুর কেবলার পুষ্যপুত্র ছিলেন সুফি আব্দুল খালেক সাহেব, চিনতেন? খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি তানার কাছে ছোট থেকেই মানুষ, সেজন্য সেই ভাঙড় এলাকায় আমি ছোট্ট থেকে আজও আছি। সেখানে মাদ্রাসা, তাই ভাঙড়ি ভাইজানের বাড়ি এবং আমাদের বন্ধুবর আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। অবশ্যই আমি তানার অমূল্য সময়টা নষ্ট করব না। তবে
আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা রেখেছি, আমার এই আলোচনার মধ্যে ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান, আল্লাহর রাস্তে ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। আর যতটুকু বলেছি, আল্লাহ পাক বলার থেকে শোনাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলুন আমিন। তবে আমি যে কথাটা বলতেছিলাম সংক্ষেপে একটু বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, শিশু অবস্থায় ওই আবু জাহিল তার দলবলদেরকে রিজিয়ে দিল, বলে দিল যে মোহাম্মদকে পুত্র সন্তান নেই, এজন্য হাটকুড়ো বলে ডাকবে, রেসকাটা বলে ডাকবে, বলুন নাউজুবিল্লাহ। আবতার বলে ডাকবে, বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে অসম্মান করবে, আমার নবীকে অসম্মান করবে। কিন্তু বলেন ধ্বংস কে হয়েছে? আবু জাহিল হয়েছে। আজকে জাহান্নামের গর্তে পড়ে আছে, আবু লাহাব জাহান্নামের গর্তে পড়ে আছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা থাকতে পারলেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আমার নবী যখন এসেছিলেন, মা খাদিজা কাঁদছেন ঝরঝর করে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কাঁদছো কেন? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই জন্য, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ দুঃখ দেয়, ব্যথা দেয়, আমি খাদিজা থাকতে পারি না। হুজুর আপনাকে মক্কার এই কিছু মানুষ আবু জাহিলের দল বলেন, আপনাকে হাটকুড়ো লেসকাটা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেননা আপনার পুত্র সন্তান নাই বলে, দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে বলে আম্মা জান খাদিজা ঝরঝর করে যখন কাঁদেন, আমার নবী বলেছিলেন, খাদিজা কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি ওদের যেন বদদোয়া করো না খাদিজা। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি পৃথিবীর জমিনে এসেছি বদলা নেওয়ার জন্য নয়। ওদের জন্য বদদোয়া করো না, ওরা যদি হিদায়াত না হয়, আল্লাহ যেন ওদের আওলাদদের হিদায়াত দেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আবু জাহিল হিদায়াত হয়নি, কিন্তু আবু জাহিলের ছেলে ইকরামা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ওই সময় আমার নবী, দয়ার নবী, রহমাতুল আলামিন নবীকে জগতের মানুষ যাতে হাটকুড়ো বলে না ডাকতে পারে, আল্লাহ কোরআনে আয়াত দ্বারা জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। আবা আহাদিম মির রিজালিকুম, তোমরা জানো পিতা বলে জানো ডাকবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। আর আমার রাসূল মানে আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত যা কিছু সৃষ্টি করেছি সকলের জন্য রাসূল করেছি। ওয়া খাতামান নবীয়্যিন, এবং আমি আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন, ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আল্লাহ পাক আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেবের জবান থেকে আল্লাহ পাক যেন আমার নবীর আদর্শ শান মর্যাদা দিয়ে কিছু বলার শক্তি আল্লাহ যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার জবান থেকে যেন দ্বীনের কথা, কোরআনের কথা আল্লাহ বলিয়ে নেন, এবং সেই সাথে আমাদের সকলকে ঈমানি হালতে নেক আমলের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখেন, বলুন আমিন। মহব্বতে দরুদ আল্লাহ।